একটি কুকুর, যার চোখে একরাশ মায়া আর অন্তরে ছিল অটুট অপেক্ষার শক্তি। সে আমাদের শিখিয়েছে ভালোবাসা মানে শুধু একসঙ্গে থাকা নয়, কখনো কখনো নিঃশব্দে একাকী অপেক্ষা করেও ভালোবাসা বেঁচে থাকে বছরের পর বছর। দর্শক, আজ আপনাদের একটা কাহিনী শোনাবো, অমর প্রেমের কাহিনী। তবে তা মানুষ আর একটি প্রভুভক্ত কুকুরের। এটি সেই প্রেম যেখানে চিৎকার করে বলা হয় না, কিন্তু নিঃশব্দে পুরো জীবনের সবটুকু দিয়ে অপেক্ষা করে যায়। কুকুরটি হয়তো জানতো না তার মনিব আর কোনো দিন ফিরবে না, তবুও প্রতিদিন নির্দিষ্ট এক সময় একই জায়গায় দাঁড়িয়ে থাকতো, শুধু একবার দেখা হবে তার ভালোবাসার মানুষের সঙ্গে, এই আশায়। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দিন যায়, বছর গড়ায়, আর এক সময় সেই অপেক্ষায় হয়ে ওঠে ইতিহাস, হয়ে ওঠে ভালোবাসার এক অমর নিদর্শন। বুঝে গিয়েছেন নিশ্চয়ই, মায়াবী চোখে অধীর অপেক্ষায় থাকা সেই হাচিকোর কথা বলছি। 1924 সালের এক দুপুরে জাপানের টোকিও ইউনিভার্সিটির অধ্যাপক হিদেসাবুরো উয়েনো বাড়ি ফেরার সময় রাস্তায় এক অসহায় কুকুরছানাকে দেখতে পান। মালিকের খোঁজ না পেয়ে সেই ছোট্ট প্রাণীটিকে বাড়ি নিয়ে যান তিনি। স্ত্রী প্রথমে মেনে নিতে পারেননি ওকে, কিন্তু সময়ের সাথে বদলে যায় তার মন। কুকুরটির নাম রাখা হয় হাচিকো। হাচি মানে 8, কো মানে রাজপুত্র। এই হাচিকো ছিল আকিতা প্রজাতির, খুবই বিরল, খুবই একগুঁয়ে ও প্রভুভক্ত। প্রফেসর যখন প্রতিদিন সকালে স্টেশনে যেতেন, হাচিকো দৌড়ে এগিয়ে যেত তার সঙ্গে। আবার বিকেলে প্রফেসর ফিরবেন বুঝে ঠিক স্টেশনে গিয়ে দাঁড়াতো। দিন বদলাতো, ঋতু বদলাতো, কিন্তু হাচিকোর অভ্যাস বদলায়নি। এরপর আসে 1925 সালের মে মাসে এক বিভীষিকাময় সকাল, যেন সব কিছু বদলে দেয় তখন। সেদিন সকাল থেকে অস্থির ছিল হাচিকো, যেন বুঝেছিল কিছু একটা হবে, কিন্তু তাও থামাতে পারেনি প্রিয় মানুষটিকে। হাচিকোর বিশ্বাস ছিল প্রফেসর ফিরবেনি, তাই প্রতিদিন সন্ধ্যায় স্টেশনে গিয়ে অপেক্ষা করত। প্রফেসরের পরিবারের অনেক চেষ্টা সত্ত্বেও হাচিকো বাসায় ফিরত না, কারণ তার হৃদয়ে বাসা বেঁধেছিল একটাই আশা, আজ না হোক কাল তিনি ফিরবেনই। তবে তিনি আর ফিরেন না, কারণ সে তো মারা গিয়েছিল। 7 বছর পর এক সাবেক ছাত্র সেই অপেক্ষার গল্প ছড়িয়ে দেয় সংবাদপত্রে। মুহূর্তেই হাচিকো হয়ে ওঠে সারা জাপানের ভালোবাসার প্রতীক। শেষ পর্যন্ত 9 বছর একটানা অপেক্ষার পর 1935 সালের 8ই মার্চ স্টেশনের ঠিক সেই জায়গা থেকেই হাচিকোর মৃতদেহ উদ্ধার করা হয়। ক্যান্সার ও ক্ষুধায় বিধ্বস্ত হয়ে তার শেষ নিঃশ্বাসটাও ছিল প্রভুর পথ চেয়ে। আজও শিবুয়া স্টেশনে দাঁড়িয়ে আছে হাচিকোর ব্রোঞ্জ মূর্তি। 8 এপ্রিল সেখানে অনুষ্ঠিত হয় শোক দিবস। দূর দূরান্ত থেকে কুকুর প্রেমীরা আসে শ্রদ্ধা জানাতে এই অনন্ত অপেক্ষার প্রতীককে। হাচিকোর গল্পে নির্মিত হয়েছে বহু সিনেমা। এর মধ্যে সবচেয়ে পরিচিত রিচার্ড গিয়ারের হাচি, আ ডগস টেল, যা এই গল্পকে নতুন করে ছুঁয়ে গেছে সবার হৃদয়, অশ্রুসিক্ত করেছে অগণিত চোখকে। অর্পিতা জাহান, RTV।